সিলেটের বিআরটিএর আঞ্চলিক কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আছেন বিআরটির উপপরিচালক মোহাম্মদ ডালিম উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখলাম যত দিন যাচ্ছে সড়কের দুর্ঘটনা আর বেড়েই যাচ্ছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন বিআরটি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ ডালিম উদ্দিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাকে একটা বলবেন, আপনি এই যে 21 সাল থেকে যদি 24 সাল পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি, প্রতি বছরই কিন্তু ঊর্ধ্বগতি এই দুর্ঘটনায়, এটা কারণটা আপনি কি মনে করছেন? ধন্যবাদ সময় টিভিকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্যে। আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে একাধিক কারণে, যেমন রাস্তার মাঝে বিভিন্ন ধরনের গাড়ি চলছে, সেখানে মোটরসাইকেল আছে, থ্রি হুইলার আছে, আনরেজিস্টার্ড গাড়ি আছে, যেগুলোর কারণে ম্যাক্সিমাম টাইমই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। এবং সর্বশেষ আমরা যেটা আমাদের সিলেট টু ঢাকা রোডে যেটা 6 লেনের কার্যক্রম চলছে, 6 লেনের কার্যক্রমের জন্য রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে, বিভিন্ন জায়গায় মাটি উঠানো হচ্ছে, রাস্তার উপরে মাটি চলে আসছে, যার ফলে ড্রাইভাররা যখন ড্রাইভ করতে যায় যে কোনো গাড়ির ক্ষেত্রেই রেকলেস ড্রাইভটা করতে পারছে না, যার ফলে আস্তে আস্তে দুর্ঘটনা বাড়ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে কীভাবে সড়ক দুর্ঘটনা কমানো যায়। আমরা বিআরটির পক্ষ থেকে প্রতিদিনই আমরা মোবাইল কোর্টে বের হই, জেলা প্রশাসনের সহায়তায়, আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সহায়তায়। এবং কীভাবে এটা কমানো যায় আমরা চেষ্টা করছি, যাতে করে এটা মিনিমাইজ করা যায়, সহনীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা রাখা যায়। এবং সবাই যদি যৌথভাবে চেষ্টা করি, আমরা মালিক, শ্রমিক, বিআরটিএ, পুলিশ, জেলা প্রশাসন সবাই মিলে চেষ্টা করি, তাহলেই আমাদের এই সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ বলছে সিলেটে প্রায় 40,000 সিএনজি অটোরিকশা চলাচল করছে। এই সিএনজি অটোরিকশা আসলে রেজিস্টার কতটা সিএনজি অটোরিকশা আছে, এবং লাইসেন্স ছাড়া যে অটোরিকশাগুলো চলছে সেগুলো দমনে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আসলে আমরা সিলেট থেকে 19,000-এর মতো রেজিস্টার সিএনজি আছে, যেটা আমার বিআরটির মাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এবং রেজিস্ট্রেশনের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আমরা সদর কার্যালয়ের মাধ্যমে আমাদের যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রিতে আমরা কাগজপত্র পাঠাইছি। আমাদের যে থ্রি হুইলার নীতিমালা, সেই নীতিমালা ঢাকা চিটাগাংয়ের জন্য আছে, কিন্তু আমাদের সিলেট মহানগরের জন্য কোনো সিএনজি বা থ্রি হুইলার নীতিমালা নেই। যখন নীতিমালাটা হবে আমরা সেখানে সব কিছু প্রেসক্রাইব লেখা থাকবে, তার লাইফ টাইম, তার কতটুকু চলতে পারবে, সে কতদিন থেকে কীভাবে চলবে, ডিটেলস থাকবে। তখন আমরা এটাকে আরও মিনিমাইজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন আইন এবং হাইকোর্টের আদেশেও সিএনজি অটোরিকশাগুলো হাইওয়ে থেকে সরানো যাচ্ছে না, এর কারণটা কি মনে করেন আপনি? আসলে সিএনজি যেগুলো হাইকোর্ট বা মহামান্য হাইকোর্ট যেগুলো অর্ডার দেয়, মহামান্য হাইকোর্টের কী প্রেক্ষিতে সেটা ওনারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা যেগুলো আনরেজিস্টার্ড সিএনজিগুলো চলছে সেগুলো আমরা যৌথভাবে অভিযানের মাধ্যমে সেগুলো সরানোর চেষ্টা করছি। সেখানে পুলিশ প্রশাসন এবং আমরা যৌথভাবে কাজ করছি। এবং আমাদের যে নীতিমালার যদি হয়ে যায়, তখন আমরা এগুলো সম্পূর্ণভাবে কাজ করে আমরা কতটুকু চলবে, সিলেট শহরের মধ্যে কতটুকু থাকবে, সিলেট বাইরের মধ্যে কতটুকু থাকবে, সব কিছু ওখানে ডেসক্রাইব করা থাকবে। তখন আমরা এটাকে আমরা মিনিমাইজ করতে পারবো যে হ্যাঁ, ফিক্সড কতগুলো চলবে রাস্তায়। বিশেষজ্ঞরা বলছে 6 লেন হলে দুর্ঘটনা কমে যাবে, আপনি কি তার সাথে একমত কিনা? অবশ্যই আমরা যেমন এখন তো টু লেন রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি বিভিন্নভাবে চলছে। 6 লেন হলে একটা লেন শুধুমাত্র ছোটো গাড়ির জন্য থাকবে, কম স্পিড ভেহিকেলের জন্য থাকবে, তখন দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে, আমি এটা বিশ্বাস করি। এবং যেগুলো গাড়ি স্পিডি, যেগুলো স্পিড বেশি, সেগুলো একটা লেন আলাদা থাকবে, তারপরে একটা লেন, তারপরে ছোটো গাড়ির জন্য সিএনজি মোটরসাইকেলের জন্য কিন্তু আলাদা লেন থাকবে। তখন স্বাভাবিক নিয়মেই এই অ্যাক্সিডেন্টটা কিন্তু কমবে। ধন্যবাদ। শুনছিলেন সিলেটের আঞ্চলিক কার্যালয়, বিআরটির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ ডালিম উদ্দিন বলছিলেন সিলেট অঞ্চলের যেই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা রোধকল্পে আগামী 6 লেন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের যে দুর্ঘটনা বেড়েছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।